করেছেন তাহলে আর আমার দরকার কি, আপনি আমার চেয়ারে বসুন বলে উনি রুডলি চিৎকার চেঁচামেচি করেন। এবং দেখুন যখন উনি চিৎকার করছেন ওখানে অতগুলো পেশেন্ট রয়েছেন এবং অতগুলো পেশেন্ট পার্টি রয়েছেন, আর এটা ওপিডি, একটা পার্সোনাল কেবিন নেওয়া, পার্সোনাল চেম্বার নেই। তখন আমি ওনাকে বলেছি যে আপনি কি কোনো কারণে ডিস্টার্ব, আপনি এরকম চিৎকার করে গলা উঁচিয়ে কেন কথা বলছেন? আপনাকে তো জাস্ট একটা জিজ্ঞেস করছি যে পেশেন্টটি ওষুধটা খাবে কি খাবে না, না খাবে কি খাবে না সেসব আমি সময় মতো বলবো বলে উনি দেখলেন না পাশে যিনি মিশ্রবাবু ছিলেন এবং ডক্টর মিশ্র, উনি ওই স্যার বলেন আসুন আমি দেখে দিচ্ছি বলে উনি প্রেশার মাপলেন, উনি অনেকগুলো টেস্ট দিলেন, বললেন সুগারটা একটু চেক করিয়ে নিতে, বললো আপনি আজকে তো বন্ধ হয়ে গেছে এলে পরের দিন এসে করে দিন। অত্যন্ত পোলাইট ব্যবহার, হাম্বেল ব্যবহার, এবং বললেনও যে আসলে উনি একটু মাথা গরম হয়তো করে ফেলেছেন, কিছু মনে করবেন না। এবং আমরা যদি চিৎকারের পরিপ্রেক্ষিতে চিৎকার করে কথা বলি তাহলে উনি সেটাকে নিয়ে মিথ্যে কথা বলে ক্যামেরার সামনে অভিনয় করে প্রেসের কাছে কথা বলছেন। এবং সর্বোপরি বলবো যে সমস্ত জুনিয়র ডাক্তাররা এখন কথা বলছেন, একটি নিউজ পোর্টালে আমি দেখলাম, নিউজ চ্যানেলে দেখছিলাম, তারা কোথায় ছিলেন তখন? ঘটনাস্থলে একবারও এলেন না কেন? আমরা তো প্রায় 1টা থেকে দুপুর 3টে অব্দি হসপিটালে ছিলাম। আর আরেকটা কথা আমি বলবো, সবকিছুতে না রাজনীতির রং লাগাবেন না, এটা ভীষণ দৃষ্টিকটু লাগে। ডাক্তারদের কোনো রাজনীতির রং থাকাই উচিত না। ডাক্তারের কাছে যে কোনো দল, তৃণমূল, বিজেপি, নোটা, সিপিএম, যে কোনো আদার্স যত দল আছে, কংগ্রেস, প্রত্যেকে ডাক্তারদের কাছে সমান। নতুন নতুন আপডেটের জন্য ফলো করুন নিউজ আপ ডেইলি।